আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন। আজকে আবার নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম ফেসবুকের। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফেসবুকে যারা ভিডিও তৈরি করেন, রিলস ভিডিও এখন সবাই তৈরি না করলেও যার একটা নরমাল আইডিয়া আছে সেও একটা রিলস আপলোড করে। রিলস আপলোড করতে গিয়ে আমাদের সামনে যে এই ধরনের একটা অপশন চলে আসতেছে, লেভেললেস মেড উইথ এআই। এই অপশনটা তো অফ করা রয়েছে। এটা আসলে আমরা কি অন করে দিব? নাকি এটার কাজটা কি বা এটা দিয়ে হবেটা কি? এটাতে কি করতে হবে আমাদেরকে সেটাই আমরা বুঝতেছি না। এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট। চলেন এই সম্পর্কে আজকে জেনে আসি। আচ্ছা, প্রথমত আমরা যখন রিলস ভিডিও আপলোড করতে যাই, দেখেন আমরা একটা রিলস ভিডিও আপলোড দিলাম। এখানে আমরা ডেসক্রিপশন বক্সে আপনার যা লেখার সেটা আপনি লিখে দিলেন। সাথে কিছু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে দিলেন। হ্যাশট্যাগ দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকের হ্যাশট্যাগ লেখা থাকে, আবার অনেকের কিন্তু টিপ লেখাটা আসতে পারে। ঠিক আছে? যাই হোক, এটাতে কোনো প্রবলেম নেই। তো নিচে যে অপশন গুলো রয়েছে, যেমন আপনার স্টার মনিটাইজেশন আছে কিনা বা লোকেশন ইত্যাদি ইত্যাদি, বুস্ট রিল, এই ধরনের অপশন গুলোর পাশে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, লেভেললেস মেড উইথ এআই। তো এটার কাজ কি? এটা আমরা আসলে কি করব? তো প্রথমত এআই সম্পর্কে আপনারা জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এআই এর মাধ্যমে বর্তমান সময়ে নানা ধরনের কাজ করা হচ্ছে। বর্তমানে বলা যায় এআই যেমন ভালো কাজ করছে তেমন ভয়ঙ্কর কাজও করছে। এআই এর পজিটিভ দিক যেমন রয়েছে, নেগেটিভ দিকটা রয়েছে। তো এআই এর মাধ্যমে মানুষ কিন্তু অনেক ধরনের বিভ্রান্তিকর ভিডিও তৈরি করছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওগুলো দেখে সাধারণ যে অডিয়েন্স রয়েছে তারা বিভ্রান্ত হচ্ছে। কোনটা রিয়েল, কোনটা ফেক কোনোভাবে বোঝার কোনো উপায় নাই। এআই এত ভালোভাবে কাজটা করতেছে। তো একজনের খারাপ একটা ভিডিওর মধ্যে আপনার ছবি থেকে ফেসটা কেটে নিয়ে সেই মানুষের মুখের মধ্যে লাগাই দেওয়া যাবে। বুঝতেই পারবেন না এটা আসলে আপনি নাকি অন্য কেউ। এই ধরনের অনেক ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ধরনের বিভ্রান্তিতে যাতে ফেসবুকের অডিয়েন্সরা না পড়ে, সেজন্য ফেসবুকের একটা নতুন আপডেট হচ্ছে মেড উইথ এআই। তার মানে হচ্ছে আপনি যখন কোনো রিলস ভিডিও আপলোড করতে যাবেন, যদি আপনার ভিডিওটি অর্গানিক হয়, আপনার নিজের তৈরি করা হয়, যেমন এই মুহূর্তে আমি নিজে কথা বলছি, নিজের ভিডিও, এটা আমার নিজের ভিডিও, নিজে রেকর্ড করা ভিডিও। যদি আপনার নিজের ভিডিও হয় তো এই অপশনটা অন করার কোনো প্রয়োজন নাই। যদি এআই দিয়ে আপলোড করেন তাহলে এটাকে অন করে দিতে হবে, কারণ অডিয়েন্সের বুঝতে সুবিধা হবে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। আশা করছি বুঝতেই পারছেন। যদি আপনার নিজের ভিডিও হয়, নিজে রেকর্ড করা ভিডিও হয়, তাহলে আপনাকে এই অপশনটা অন করতে হবে না। যদি আপনি এআই দিয়ে তৈরি করেন বা মেক করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই বাটনটা অন করে রাখতে হবে। তবে এখানে একটা কথা আছে, আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেছেন কিন্তু এই বাটনটাকে অন করলেন না, তাহলে কোনো সমস্যা হবে কিনা? অবশ্যই এটা জানতে পারবো যে এআই রিলেটেড ভিডিও যেগুলো আপনি তৈরি করেছেন সেটা এআই বাটন সিলেক্ট করে না দিলে আপনার সমস্যা হলে হতেও পারে। যেহেতু ফেসবুকের আপডেটটা নতুন, এখনো চলমান, কাজ চলতেছে এটা নিয়ে। আপাতত রিলস এর মধ্যে এবং ফটো ইমেজের মধ্যে কিন্তু এই অপশনটা চলে আসছে। পরবর্তীতে লং ভিডিওর মধ্যে আশা করছি চলে আসবে, এবং এটা আমি ভিডিও বানাতে দেখেন যে ওইদিকে দেখা যান আপডেট হয়েও যেতে পারে, এমন একটা অবস্থা যে কোনো সময় চলে আসবে বড় ভিডিওর মধ্যেও। খুবই কেয়ারফুল। আর এটা করার মেইন একটা উদ্দেশ্য হচ্ছে যে মানুষ যাতে বিভ্রান্তিতে না পড়ে, কোনটা রিয়েল ভিডিও কোনটা এআই দিয়ে করা ভিডিও এটা যেন মানুষ বুঝতে পারে, যার জন্য কিন্তু এই আপডেটটা আনা। আরেকটু শিওর হওয়ার জন্য আমরা যদি ডেইলি স্টারের একটা নিউজ দেখি, তারা কিন্তু এই আপডেটটা নিয়ে লিখেছে তাদের একটা আর্টিকেলে। তো আমি এই বিষয়টা নিয়ে যখন একটু ঘাটাঘাটি করলাম, তো আশা করছি বুঝতেই পারছেন যে এই অপশনটার কাজ কি, এটা আমরা কেন করব। অবশ্যই যদি আপনি এআই দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে অপশনটাকে অন করে দিবেন। আর যদি আপনার নিজের ভিডিও হয়ে থাকে অপশনটাকে অন করার প্রয়োজন নেই। আর বাকি আদার্স আপনি যেভাবে কাজ করতেন ঠিক সেম ভাবে করবেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওতে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।